তো স্নান হয়ে গেছে, স্নান করে চলে এলাম। তো স্নান হয়ে গেছে, স্নান করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তো চলো পুজোটা দিয়েছি, তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। তো দেখো পুজোটা দিয়ে নিয়েছি, প্রসাদ তুলে দিয়েছি। প্রসাদ অনেকক্ষণ রাখতে নেই, আমি অনেকটা দেরি করি, তোমাদেরকে দেখাচ্ছি। স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওইদিকে রান্না চাপিয়েছি, চলো রান্নাগুলো দেখিয়ে দিই। তো এখানে আমি কুমড়ো ভেজেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে। আর এখানে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে মাছ ভাজা করব, তরকারি বেশি কিছু করব না। মাছ ভাজার ছেলে আবার তরকারি খাবে না, মাছের তরকারি বলেছে যে মাছ ভেজে দাও খাবো। তো ওই বাঁধাকপিটা করব। এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি। আর এখানে মাছ 3 পিস বের করেছি, এই 3 পিসই ছিল ফ্রিজে। তো মাছ ভাজা করে দেবো ছেলেকে। আর এখানে ভাতের ফ্যানটা গালতে দিয়েছি, ফ্যানটা ঝরে গেলে তুলে নেব। এই তক্তাটা এটা কি বলো তো, এটা ওই এখানে কলতলায় আমি জল ভরি, এখানটায় রেখে এর মধ্যে বোতল রেখে জল ভরি। তো কি বলো তো, ভিজে থেকে নষ্ট হয়ে গেছে আমার এটা। তো পেঁপে তরকারি করব। এই যে পেঁপেটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিলাম, এটা তরকারি করব, বাঁধাকপি তরকারি করব। আর তোমার এই কুমড়ো ভাজা করব, আর মাছ ভাজা করব, আর কি বেশি কিছু করব না। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপার সংসার। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো চলে এলাম, বৃষ্টি হচ্ছে বাইরে, তো প্রচুর জামা কাপড় কেচেছি। বৃষ্টি ভেজা দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম। এদিকে বৃষ্টি হচ্ছে, এত জামা কাপড় কেচেছি, দেওয়ার জায়গা নেই, তাই জন্য বারান্দায় দিয়েছি। দেখো প্রচুর জামা কাপড়। আর এদিকে রান্না করছি। তো রান্না তো চাপিয়ে দিয়েছি। তো দুপুর 2টো থেকে আমি ব্লগটা শুরু করলাম। দুপুর 2টো থেকে রাত 10টা অবধি আমি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এদিকে আমার পেঁপে তরকারিটা হয়ে গেল, তখন দেখালাম। পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম, তো ছোলা দিয়ে পেঁপে তরকারি করছি। আর দেখো তেলের এই কৌটোটা আমি সুন্দর করে সাবান দিয়ে মেজে নিয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি। তো কৌটোটা মেজেছি মনে যেন একদম নতুন, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো তেলটা বাড়ন্ত হয়েছিল, আমি মেজে ঘষে সাদা তেল যেটাতে রাখি সেটাও মেজে ঘষে নিয়েছি। আর এই সর্ষের তেলের বোতল মানে ওই ডিব্বাটা, মানে জগ আর কি যাকে বলে, আমরা তো জগ বলি, তোমরা কি বলো জানি না। তো আমরা জগই বলি। তো ওর মধ্যে সর্ষের তেলটা রেখেছি। আর কি বলতো, সর্ষের তেলটা এরকম ঢাকনাটা খুলে ঢালি, এরকমভাবে যদি আমি ডাইরেক্ট ঢালি না, এর গা থেকে পুরো তেল হয়ে যাবে। তো তাই জন্য আমি ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিই, কাপড়টা দিয়ে গাগুলো তেলটা ঢালার পরে কাপড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকে আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি, যেহেতু বাঁধাকপি করব। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, ওটা আমি তুলে রাখলাম। ওই কড়াইতে আমি মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা একটু লাল লাল করেই ভাজবো, কেননা মাছ আবার কি বলো তো, একটু লাল লাল মুচমুচে না হলে ছেলেও খাবে না, ওর বাবাও খাবে না। তাই জন্য আমি মাছটা একদম ভালো করে কড়া করে ভেজে নিলাম। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপিটা বসাবো। তো একটু পেঁয়াজ দিয়ে বাঁধাকপিটা করব। তো দেখো কত সুন্দর করে মাছটা আমি ভেজে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি রসুন একটু দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি লাল লাল করে একদম সুন্দর করে ভাজবো, ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর টমেটো কুচি দিলাম। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো। আমি তো লাল লঙ্কা বেশি একটা পছন্দ করি না, আর লাল লঙ্কা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুব ক্ষতিকারক। আর বাঁধাকপিটা আমি এখানে করে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বাঁধাকপি তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। তো বাঁধাকপিটা আমি নামিয়ে নিলাম। কি রান্না করছি আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা, আর ওইদিকে কুমড়ো ভাজা, বাঁধাকপি তরকারি, আর আলু দিইনি, এটাতে পেঁপের তরকারি করলাম। ওটা রাত্রের জন্য রুটি খাওয়া হবে। তো টেবিলটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। জল টল খাওয়া হচ্ছিলো, তো জল পড়েছিল, তো পরিষ্কার করে তারপরে আমি খাওয়া দাওয়ারগুলো টেবিলের মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে গ্যাসের ওই জায়গাটা আমি ভালো করে একটু সাবান গুঁড়ো দিয়ে পরিষ্কার করে নেবো। রান্না করেছি তো তেল চিটি চারিদিকে হয়েছে, তেলের ছিটে ফোঁটা পড়েছে। তো ওইদিকে এই খাবার দাবার থাকলে ভালো করে পরিষ্কার হবে না, তো একদিকে হবে না। তাই জন্য আমি খাবার দাবারগুলো টেবিলে রেখে এলাম। রেখে আমি যে গ্যাসটা যেখানে রান্না করি তার দেওয়ালটাও আমি প্রত্যেক দিন যখনই রান্না করি, গ্যাসটা যখন পরিষ্কার করি, তখন আমি দেওয়ালটাও পরিষ্কার করে নিই। মানে যখনকার কাজ তখনই করতে হয় বন্ধুরা, না হলে না হয় না। তেল চিটে পড়তে না অনেকটাই তেল চিটে হয়ে যায়, তখন ভীষণ কষ্ট হয়। তো হাতে হাতে কাজ করে নেওয়াটাই ভালো। আমি যেটা বুঝি যে হাতে হাতে যতটা পরিষ্কার করে নেওয়া যায়, সময়টাও বেশি একটা যায় না,
না, আর যখন অনেকটা বেশি তেল চিটে হয়ে যায় অনেকটা সময় লেগে যায়, ওটা একদিন মানে কাজ কামাই করে বসে থাকতে হয় ওটা পরিষ্কার করার জন্যে। আর এদিকে আমি ওই মানে যে কাপড়টা আছে ওই কাপড়টা একটু সাবান গুঁড়ো দিয়ে আমি রোজই এরকম একটু পরিষ্কার করে নিই, তাহলে কি গ্যাস মোছা যে কাপড়টা ওটা আমি ভাতও ধরি মাঝে মাঝে, তো কি বলো তো পরিষ্কার করে নিলে তেল চিটেটা চলে যায় আর মানে খুব একটা নোংরা হয় না। রোজ করে নিলে ভালো হয়, আমি যেটা বুঝি সেটাই তোমাদেরকে বললাম। তো আমি যেটা যে কাজগুলো করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। আর বাসনগুলো মেজে নিয়েছি, রান্নার বাসনগুলো, তো মাজার পরে আমি বেসিনটাও এরকম রোজ পরিষ্কার করি। তো দেখো কলের মুখ আর এদিকে যে আমি অ্যাকোয়াগার্ডের যে পাইপটা বেরিয়ে রয়েছে এটা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, তো খাচ্ছি। তো এখন কটা বাজে জানো বন্ধুরা? 3:30 বেশি হয়ে গেছে, 3:35। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো 3:30 বেশি হয়ে গেছে। রনি এসে এদিকে রনি এদিকে, তো খেতে বসেছে, মাছ খাবে। ও ভাত খায় না, শুধু খালি মাছ খাবে। তো দেখো খাচ্ছি, খাবার নিয়ে বসে গেছি। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি, ঠিক আছে? এদিকে সন্ধেবাতি দিয়ে দিয়েছি। আর এই কাপড়টা সেদিনকে শর্টস ভিডিও বানিয়েছিলাম, তাই জন্য কাপড়টার ব্লাউজটা পরেছিল, মানে কালকে রাত্রি করেছিলাম। তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই জন্য আর পাট করে রাখা হয় না। এদিকে তাকটা যে মাঝখানে তাকটা দেখতে পাচ্ছ, এগুলো চুড়িদারগুলো আছে এলোমেলো হয়ে আছে। আর কি বলো তো, যতই আলমারি গুছিয়ে রাখো না কেন, একটা দুটো যখন জিনিস বের করতে যাই না, তখন আমার হয় কিনা জানি না, তোমাদেরও নিশ্চয়ই হয়। তো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। একটা দুটো যখন জিনিস বের করবো জামা কাপড় না, তখন আবার সেই লন্ডভন্ড হয়ে যায়, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়, আবার ভালো করে গুছাতে হয়। তাই জন্য ওটা আমি আবার গুছাবো সময় করে। তো এদিকে জামা কাপড়গুলো কেচেছিলাম কালকে, তো আজকে যেগুলো কেচেছি সেগুলো তো বারান্দায় আছে, তখন তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে। আর এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো ফ্যানের তলায় দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। ভাবলাম যে সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে দিয়েছি, তো এখনও চা খাওয়া হয়নি। তো ছেলেকে ওর বাবাকে চা করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। তো জামা কাপড়গুলো এখন একটু পাট করে নিলাম। তো পাট করে যে যার জায়গা মতন আমি জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। ওইদিকে একটু কাজ আছে, তো ওইদিকে যে ওয়ার্ড্রপটা আছে, এই ওয়ার্ড্রপের উপরের যে কাভারটা ছিল সেটাও আমি কেচেছি। তো জামা কাপড়গুলো রেখে দিই, তো ওটাও আমি ওখানে ওই জিনিসপত্রগুলো সরিয়ে কাপড়টা পেতে দেবো। আর দেখো এই যে তোমরা দেখছো এই হাতের কাজটা আমি সর্বপ্রথম যখন হাতের কাজ শিখি, এটার মধ্যে হিজিগিজি যা পেরেছি ওই ডিজাইনগুলো তুলেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার অনেক দিন হয়ে গেল, তাও 4-5 বছর তো হবে। তো আমি হাতের কাজ যখন শিখি, ওই যে কাঁথা স্টিচগুলো হয় না, ওইগুলো প্রথমে শিখেছিলাম। তো আমি একটা সাদা থান কিনে নিয়ে এসে এরকমভাবে করেছিলাম, তার মধ্যে আমি চারিদিকে কাপড়ের ঝালট করে দিয়েছি, দিয়ে এটাকে আমি এর কভার মানে উপরে পেতে রাখি, ওর ওয়ার্ড্রোবটার মাথার উপরে। তো ভালো লাগে, খারাপ লাগে না দেখতে। তো ওখানে একটা পেঁচার ছবি আছে, একটা ফুলের দানি রেখেছি ফুলের স্টিক দিয়ে, আর ওই টেডি বিয়ারগুলো রেখেছি। আর আমার ছেলে পুরী গেছিলো, পুরী থেকে ওই যে চাকা হয় না, রথের চাকা কিনে নিয়ে এসেছিলো, ওটা একটা আছে। তো ওদেরকে চা করে দিয়েছিলাম, ওরা সব খেয়ে নিয়েছে। দেখো কতটা চা নিলাম, আরও অনেকটা চা আছে। তো আমি আবার গরম করে নিলাম চাটা, যেহেতু চাটা আমার তৈরি করা ছিল, একটু গরম করে নিলাম। দুটো টোস্ট নিলাম। তো চলো এখন চাটা খাই। ছোলা সেদ্ধ করেছিলাম, ছোলাটা আমি চাটা খেয়ে তারপরে ছোলাটা খাবো। এখন ছোলাটা খাবো না, এখন খুব ইচ্ছে করছে মনটা যে চা খাবো। চা সন্ধেবেলা না খেলে না, এখন ঘুম থেকে উঠেছি তো তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো উঠে তো সন্ধ্যের কাজকর্মগুলো করলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল খুলেছি, দীপার সংসার। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তোমরা একটা সুন্দর করে কমেন্ট করো, খারাপ লাগলেও বলো আর ভালো লাগলেও কমেন্টে জানিও। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। তো রাত হয়ে গেছে, আমি ছোলা সিদ্ধ খেয়ে আটাটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে আমি কিছুক্ষণ পরে এসেছি রুটিটা করতে। তো রাত্রে এখন বাজে প্রায় 10টা মতন বাজে। তো আমাদের একটু রাত করেই খাই, যেহেতু আমার ছেলে ওর বাবা সবাই মার্কেটে যায়। তো মার্কেট থেকে ফিরতে না অনেকটা দেরি হয়ে যায়, কোনো দিন 11টাও বেজে যায়, আবার 11:30টাও বেজে যায়। তো এই জন্য রাত্রে দেরি করেই আমি রুটিটা করি। তো রুটিটা আমি করতে চলে এসেছি। তো
তো চলো আমি ঝটপট করে রুটিটা করে নিই। আর কি বলো তো, এমনিতে বর্ষাকাল আর শীতকাল হোক বর্ষাকাল হোক গরমকাল তত একটা রুটি ভালো লাগে না। আমি তো রুটি খাই না, আমাদের রোজই রুটি হয়। তো আমার বর খায় আর আমার ছেলে খায়, দুজনেই রুটি খায়। আর আমি ভাত খাই, দুপুরে যে ভাতটা রান্না করি এক মুঠো ভাত রেখে দিই। আর রাতে আমার নিজের জন্য আলাদা করে ভাত আর রান্না করি না। কোনো দিন থাকলে খাই, না হলে ওই একটা দুটো রুটি খেয়ে নিই। এখন রুটি খাই, অসুবিধা নেই, একটা দুটো রুটি খাই, কিন্তু গরমকালে একদমই রুটি খেতে পারি না। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই অবধি। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো আর সুন্দর করে একটা কমেন্ট করো। কমেন্টে নিশ্চয়ই জানাবে আমার ভিডিওটা কেমন হচ্ছে, ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে। আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল, এর আগে আমার একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা আমি আর ভিডিও দিই না। তো এটা আমি খুলেছি, তো কয়েকদিন হলো খুলেছি। তো দেখতে থাকো, তোমাদের খারাপ লাগবে না। তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো, আর একটা করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে। পুজোর আগেই আমি ব্লগ চ্যানেলটা খুললাম। তো গত বছর লক্ষ্মী পুজোর আগে একটা চ্যানেল খুলেছিলাম, বললাম তোমাদেরকে আগে। তো চ্যানেলটা আমি আর ভিডিও দিচ্ছি না। আমি আবার এই এক বছরে আবার একটা, পুরো এক বছর হয়ে গেছে, এক বছরের মাথায় আবার একটা ব্লগ চ্যানেল খুললাম। তো আমি সত্যি মানে এই দুনিয়ায় সত্যি আমি কিছু চিনি না, জানি না। তো ইউটিউবের ব্যাপারেও আমি কিছু বুঝি না। তো তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে এইভাবে আমার পাশে থাকো আর আমার ভিডিও দেখো আর অনেক অনেক ভালোবাসা দাও। আমিও কথা দিচ্ছি তোমাদেরকে অনেক ভালোবাসা দেব আর তোমাদের পাশে থাকবো। তো চলে এলাম এদিকে আনমন বাদামটা, তো পুরোনোটা যেটা ছিল সেটা পুরোটাই আমি ভিজিয়ে দিলাম। তো আর এটা হচ্ছে নতুন একটা প্যাকেট বের করলাম। তো এই প্যাকেটটা পুরোটা ধরবে না, যতটা ধরবে ততটা ঢেলে কৌটোর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর বাকি যেটা থাকবে প্যাকেটের মধ্যে ওটা আলাদা করে রেখে দেবো। এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে কি বলো তো, খোলা জিনিস না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পোকা ধরার চান্স বেশি থাকে, যেহেতু রোদ ভালো করে হচ্ছে না। তো আমি প্যাকেটেরটা আগে খরচ করব। তো আমি ভিজিয়ে দিয়েছি আর জায়গা